খুব বেশি রাত করা যাবে না, নির্দিষ্ট সময় ইনশাল্লাহ জলসা সভা শেষ হবে, ঘাবড়াবার কিছু নাই। আর রাস্তায় যারা কষ্ট করে বসে আছেন, ওই ক্লাবের কাছে ওইখানে জায়গা পাতা আছে এবং সে তার এনসিডি টিভিও দেওয়া আছে, অসুবিধা নাই, ওখানে গিয়ে বসতে পারেন, ওখানে বসুন। আর নিজের নিজের পজিশনটা একটু করে নেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. اللهم فقهنا في الدين. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. وقال الله تعالى ولا تصلي على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون. আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে অনেক ওলামায়ে কেরামদের কাছ থেকে খুব মূল্যবান কথা শুনেছেন। আমি অল্প বিদ্যায় খুব টোটাফাটা ভাষাতে
কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম একটা কথা জেনে রাখা ভালো হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আমরা শুনি, আল্লাহ নিজে বলছেন আমি পবিত্র আল কোরআনে যে সমস্ত উপন্যাস, যে সমস্ত গল্প, যে সমস্ত কথা বর্ণনা করে দিয়েছি, এর থেকে উত্তম কোন উপন্যাস বা কথা পৃথিবীতে আর দ্বিতীয় কোনো কেতাবে পাওয়া সম্ভব নয়। আমি এ কথা ইতিপূর্বে বলেছি, সোশ্যাল মিডিয়াতে আবার বলছি। দেখবেন পৃথিবীতে চিকিৎসাকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। যেমন মাধ্যমিক পাস করার পরে একটা ছাত্র সমস্ত সাবজেক্ট নিয়ে পড়তে পারে না, তাকে স্কুল কর্তৃপক্ষ বলে দেয় যে তুমি যে কোনো একটা বিষয় নিয়ে এগিয়ে যাও, নয় তুমি বাংলা নিয়ে পড়ো, নয় তুমি ইংলিশে পড়ো, নয় তুমি অঙ্কতে আগাও, নয় তুমি বিজ্ঞানে আগাও, নয় তুমি যা কিছুতে তোমার যেটা ভালো মনে হবে সেইটাতে তুমি আগাও। মানে তোমার পক্ষে সব জ্ঞান একসঙ্গে গ্রহণ করা এটা সম্ভব নয়। নাম্বার 2, আর পৃথিবীতে এমন কোন সিলেবাস নেই, এমন কোন কেতাব নেই যে কেতাবের ভিতরে একটা মানুষের জ্ঞানের পরিপূর্ণতা লাভের জন্য যতটা জ্ঞান প্রয়োজন হয় ততটা জ্ঞান ওই সাবজেক্টে পাওয়া যাবে। পৃথিবীতে এরকম কোন সাবজেক্ট নেই। আপনি যদি একজন মানে চোখের স্পেশালিস্ট কোন ডাক্তার, তাকে যদি বলেন যে আমার পেটের ভিতরে টিউমার, আমাকে অপারেশন করে দিতে হবে, তার পক্ষে সম্ভব নয়। যদি সে মোস্তানি করে অপারেশনটা করে আর আপনার যদি তাতে কোনো ক্ষতি হয়, আপনি তার এগেইনস্টে কেস করে দিতে পারেন। তিনি একজন আসামি হিসেবে বিবেচিত হবেন আইনের দ্বারাতে, কারণ তিনি চোখের স্পেশালিস্ট। কেন তিনি পেট কাটতে গেলেন, তাই না? আমি মুমতাজুল ইসলামের কথা আগেও বলেছি, আবার বলছি, পৃথিবীতে একটি সাবজেক্ট আছে, একটি মাত্র কেতাব আছে। একটা মানুষ যদি শুধুমাত্র সারা লাইফে সেই কেতাবটাই যদি পড়ে আর অন্য কোন কেতাবের সংস্পর্শে যাবে না, তবু একটা মানুষের জ্ঞানের পরিপূর্ণতা লাভের জন্য যতটা জ্ঞান প্রয়োজন ইনশাআল্লাহ সেই একটা কেতাব থেকেই সম্ভব। তার নাম আল কোরআন। সম্ভব কি সম্ভব নয়? এতে আপনি দর্শন পাবেন, এতে বিজ্ঞান পাবেন, পারিবারিক জীবন পাবেন, বড়কে কি করে শ্রদ্ধা করতে হয়, ছোটকে কি করে স্নেহ করতে হয়, পিতামাতার সঙ্গে ব্যবহার কেমন করে করবেন, মানব দেহের জন্য কোনটা খেলে উপকার, কোনটা খেলে ক্ষতি, আপনি কথা বলবেন কোন কথাটা আপনার জন্য আপত্তিকর, আপনার জন্য কল্যাণকর, সমস্ত ব্যাপার। জমি জায়গা 4 বিঘা, বেটা কত পাবে, বেটি কত পাবে, কার সঙ্গে সম্পর্ক কেমন রাখবেন, সমস্ত এ টু জেড বিষয়ের ভিতরে লিপিবদ্ধ করা আছে। শুধু এই নয়, শুধু জ্ঞান যে পাবেন তা নয়, শুধু যে জ্ঞানই পাবেন তা নয়। আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন নাস, মানুষ তো জ্ঞান পাবে এবং এই কিতাব অধ্যয়ন করলে একটা মানুষ তার দুনিয়ার রাস্তা থেকে জান্নাতের রাস্তা পর্যন্ত প্রশস্ততার সাথে এগিয়ে যেতে পারবে। রাস্তায় কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আজকে দেখুন, খুব বাস্তব কিছু কথা আপনাকে তুলে ধরছি। আচ্ছা বলুন তো দেখি, জেল আপনাদের জামালপুর থানা, এটা সরকার কেন করেছে? সরকার করেছে
অপরাধকে দমন করার জন্য এবং অপরাধীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য, তাই না? আচ্ছা বলুন তো, কেউ যদি তার বাপ মায়ের সঙ্গে যদি অসৎ ব্যবহার করে, মানে সৎ ব্যবহার যদি করে, আব্বাকে 3 বেলা দেখলে সালাম করে, মাকে সালাম করে, আব্বা মাকে মানে এতই ভালোবাসে, ভালোবাসার কোনো মানে বিকল্প নেই এবং তার ভালোবাসার কোনো সীমা নেই। আচ্ছা, তার আব্বা মাকে বেশি ভালোবাসে বলে জামালপুর থানার পুলিশ তাকে অ্যারেস্ট করবে? এরকম কোনোদিন হবে? হবে না। পিতামাতাকে যদি একটা সন্তান মারধর করে, আচ্ছা বলুন তো দেখি, তাকে অ্যারেস্ট করা হবে কি হবে না? হবে। এইবার আপনাকে বলছি, কোরআন বলছে উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার আব্বা মায়েরকে মারা তো দূরের কথা, এমন পজিশনে কথা বলো না যে তোমার কথাতে তোমার আব্বা মা যাতে উফ শব্দটা বলে দেয়। বলুন, যদি কোরআনের এই আয়াতের বাস্তব যদি আমরা দেখতে চাই বা বাস্তব যদি ঘটে যায়, তাহলে পিতামাতার আর সন্তানের ঝামেলার মামলা জামালপুর থানাতে একটাও হবে না, একটাও আপনি পাবেন না। চুরি একটা মারাত্মক অপরাধ। ইসলাম বলেছে যে চুরি যে করবে সে পুরুষ হোক বা নারী হোক, ধরে তার হাত কেটে দাও। আচ্ছা বলুন, একটা লোক চুরি করে না, 10 লাখ টাকা রাস্তাতে কুড়িয়ে পেয়েছে, এই টাকাটা যার টাকা তার ঠিকানাতে পৌঁছে দিয়েছে, বলুন পুলিশ তাকে অ্যারেস্ট করবে না? জামালপুর থানা থেকে তাকে গোলাপ ফুলের মানে সম্বর্ধনা জানানো হবে। কোনটা? গোলাপ ফুলের সম্বর্ধনা জানানো হবে। কিন্তু ও যদি 10 লাখ টাকা চুরি করে, ওকে জেলখানাতে যেতে হবে, থানা অ্যারেস্ট করবে ওকে। তার মানে বোঝা যাচ্ছে, একটা মানুষ যদি এই জ্ঞানের ছত্র ছায়াতে যদি চলে আসে, তাহলে পৃথিবীর সমস্ত অপরাধী নিষ্পাপ হয়ে যাবে। সমস্ত কিছু, অনেক জিনিস আছে যেগুলো বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে, এগুলো আর প্রয়োজন হবে না। তার দৃষ্টান্ত আপনি মুসলিম কান্ট্রিগুলোতে দেখলে অনেকটা উপলব্ধি করতে পারবেন। এখন আমার মূল কথা হচ্ছে এই যে আমাদের সব থেকে প্রিয় কিতাব, অনেক মায়েরা যারা আছেন অতিভক্তি চোরের লক্ষণ, কিছু ভাইয়েরাও আছেন মানে কোরআন মাজিদ একদম পেলে চুমা খেয়ে বুকে জড়িয়ে সাংঘাতিক ব্যাপার, এত ভালোবাসে কিন্তু কোনোদিন পড়তে পারে না, অথচ ভালোবাসে। এরকম লোক আছে না? নেই? আছে, অহরহ আছে। অনেক মানুষ এরকম আছে, বাড়ি করেছে 10 লাখ টাকা খরচা করে, 20 লাখ টাকা, স্ত্রী রাতে শুয়ে শুয়ে বলছে বাড়ির সব কিছু কিনলে, কাঠ কিনলে, আলমারি কিনলে, ড্রেসিং টেবিল কিনলে, শোকেস কিনলে, সবই সাজালে, একটা কোরআন মাজিদ ছাড়া বাড়িটা কেমন লাগে না? পয়সা বেশি, 1000 টাকার দামি কোরআন, মোম পাতার কোরআন এনে বাড়িতে কাপড়ে মুড়িয়ে সেই গিয়ে রেখে দিয়েছে। 13 বছর বাড়ির বয়স, একবারও খোলার টাইম পায় না। এরকম ভালোবাসার লোক আছে না? আছে। আর এই পবিত্র আল কোরআন থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা কথা মেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারা কারা দেখুন, বুঝে হাত তুলুন। কথা তো কড়াও হতে পারে, আর আপনারা যারা আমার বক্তব্য শোনেন তো জানেন তো আমার ঠোঁট কাটা লোক আমি। আমার পাশে কে বসে আছে আর কোন হুজুর আছে আর কোন পীর সাহেব আছে এসব দেখার আমার সময় নেই। আমি ওই জন্য কোরআন মাজিদ হাতে নিয়ে উঠিয়েছি, এটা আমি বাড়ি থেকে আনিনি। আমি অনেক জায়গায় বক্তব্য রাখতে যাই, হাওড়াতে, সারা পশ্চিম বাংলাতে অনেক জায়গায় বলে যে মমতাজুল ইসলাম ও গাড়ি করে কোরআন আনে, ওর কোরআন আলাদা। ওই জন্য আজকে জামালপুরের মসজিদেরই কোরআন এটা, এই কোরআন থেকেই আলোচনা হবে। যার ভালো লাগলে আপনি শুনবেন, ভালো না লাগলেও শুনবেন, নেকি পাবেন ইনশাআল্লাহ। আমি কয়েকটা মানুষের পরিচয় আপনাদের সামনে আজকে দেবো, কয়েকটা মানুষের। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের বিভিন্ন নামে ডেকেছেন। তার মধ্যে আপনাদেরকে আমি কয়েকটা উদাহরণ দিয়ে প্রথমে বক্তব্যটা বোঝাই, তাহলে আপনার বুঝতে খুব সুবিধা হবে। আমাদের সমাজে একটা উপাধি আছে, টাইটেল, তার নাম ডাক্তার, আছে না? জ্বর সর্দি হলে ইঞ্জেকশন দেয়, ঔষধ দেয়। আচ্ছা, আমিও বলি ডাক্তার বাবু, আমার আব্বা বলে ডাক্তার বাবু, আমার দাদু তাকে বলে ডাক্তার বাবু। এই সম্মানটা খারাপ না ভালো? ভালো। আপনাদের গ্রামে একজন মাস্টার মশাই আছেন, তাকে সবাই মাস্টার বলে ডাকে, বাপ ও মালে মাস্টার মশাই,
চাচাও বলে মাস্টার মশাই, দাদু বলে মাস্টার মশাই, সবাই মাস্টার মশাই বলে ডাকে। এই উপাধিটা ভালো না খারাপ? ভালো। এইবার আপনাকে বলছি, চোর এটা একটা উপাধি, উপাধি না? উপাধি। আচ্ছা বলুন তো, যদি ধরা পড়ে যায় কোথায়? পিঠের চামড়া থাকবে? থাকবে না। মেথর, যারা মানুষের পায়খানা ঘর পরিষ্কার করে, আচ্ছা মেথর, চোর, ডাক্তার, মাস্টার, এরা চারজনা মানুষ না অন্য কোনো প্রাণী আলাদা আলাদা? মানুষ, তাই না? কিন্তু কৃত কর্ম, যার কর্ম যেমন তার সম্মান তেমন। মাস্টার, মাস্টার মশাই, ডাক্তার, ডাক্তার বাবু। মেথর অটোতে নেয় না, টেকারে তোলে না, বাসওয়ালা নেয় না, কারণ ওর বালতি থাকে আর হাতে একটা ঝাঁটা থাকে, তাই না? চোর ধরা পড়লেই মার। সবাই মানুষ, কিন্তু এক একজনের কর্ম এক এক রকমের, এই কারণে এক এক রকমের নাম এবং এক এক রকমের সম্মান, তাই না? আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন, আসলে এত ভেঙে ভেঙে আপনাকে কেউ বলবেন, আমি একদম ভেঙে ভেঙে বলছি। আল্লাহ কোরআনে বলছেন হুদাল লিন-নাস, এটা মানুষের হেদায়েতের কিতাব। নাস শব্দটা উভয় লিঙ্গকে বোঝায়। বাংলাতে কিছু শব্দ আছে, শিশু, শিশু বলতে নারীও হতে পারে, পুরুষও হতে পারে, তাই না? ঠিক তেমন নাস শব্দ দ্বারা নারীও হতে পারে, পুরুষও হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, এক কথাতে কোরআন অবতীর্ণ করেছি কাদের জন্যে? মানুষের জন্যে। এই মানুষকেই আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নামে ডেকেছেন। আপনাকে বললে এখনই মনে পড়ে যাবে, এখন মনে আসছে না। এক, যারা কোরআন মাজিদ পড়তে জানেন, কোরআন পড়তে পড়তে দেখবেন লেখা আছে মুমিনুন, আল্লাহ বলছে এরা মোমেন। কোথাও আছে কাফিরুন, আছে এরা কাফির। আবার বলছেন মুশরিকুন, এরা মুশরিক। আবার কোথাও বলছেন মুনাফিকুন, এরা মুনাফিক। মুশরিক, মুনাফিক, কাফের, মোমেন, যত উপাধিতে আল্লাহ মানুষকে ডেকেছেন। আচ্ছা বলুন তো, সবার কাজকর্ম এক, সবার সম্মান এক না আলাদা আলাদা? আলাদা। মোমেনের যে সম্মান, মুনাফিকের সেই সম্মান না। ওই জন্য আমি পবিত্র আল কোরআনের এইরকম মানুষকে আল্লাহ যে উপাধিতে ডেকেছেন, এই কয়েকটা উপাধির একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই। দেখুন তো আপনি সেই দলে আছেন কি না। যদি আপনি সেই দলে ঢুকে যান, তাহলে অবশ্যই এমার্জেন্সি পদক্ষেপ নিতে হবে। আজকে থেকে আপনাকে বার হয়ে চলে আসতে হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রথমে বলি মুনাফিক, এরা কারা? বর্ধমানে আছে কি জানা নেই, তবে বলে দিয়ে এদের চরিত্রটা প্রথমে একদম সহজ ভালো বাংলায় বলছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। মুনাফিক, আরবিতে একটা শব্দ আছে, তার নাম নিফাক। কি শব্দ বললাম? নিফাক। নিফাক শব্দ দেখবেন, এই যে মোড় মাথা মোতা আছে দোকানটার পাশে, এইদিকে একটা রাস্তা গেছে, এইদিকে একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা, এই জায়গাটার নাম হচ্ছে তিন রাস্তার মোড়, বলি না আমরা? বলি। যদি চারদিকে রাস্তাটা চলে যায় কি বলি? চৌরাস্তার মোড়, তাই তো? এই চৌরাস্তা বা তিন রাস্তা আরবিতে বলা হয় নিফাক। নিফাক এমন একটা চৌরাস্তা বা এমন একটা জায়গা যেখান থেকে দুই তিন দিকে বাহির হওয়া যায়, এটার নাম নিফাক। মুনাফিক হচ্ছে সেই লোক, একটাই মুখ, কিন্তু একই ব্যক্তির ব্যাপারে সময়ের পরিবর্তনে আলাদা আলাদা শব্দ ব্যবহার করে, এ হচ্ছে মুনাফিক। দৃষ্টান্ত, ফজর আজান দিয়েছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাম, সব লোকের ঘুম ভেঙে গেল, মসজিদে ভিড় করেছে ফজরের সময়। আর ইমাম সাহেব কিরাত করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মধুর কণ্ঠে কিরাত। কিরাত শুনে জান ঠান্ডা হয়ে গেল। বয়স্ক একটা লোক ইমাম সাহেবের পিঠে হাত দিয়ে বলছে, সত্যি 32 বিঘাতে 30 বছর আমি নামাজ পড়ছি, তোমার মতো কণ্ঠস্বর বাবু আর জীবনে কোনোদিন শুনিনি। প্রশংসা করলো। এখন ইমাম সাহেব পাশের গ্রামে বাড়ি, ওর স্ত্রী বা ওর ছেলে মেয়ে কেউ একজন ইমার্জেন্সি অসুস্থ হয়ে গেছে। ও মসজিদ কমিটি কাউকে না বলে সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে। যে লোকটা ফজরের সময়তে প্রশংসা করলো ইমাম সাহেবের কিরাত শুনে, ওই লোকটা জোহরের সময়তে গিয়ে দেখছে ইমাম সাহেব নেই।
ও তখন কমিটিকে রিপোর্ট জানাচ্ছে সব ভালো, বেশি কামাই করে, একে পাল্টালে ভালো হয় না, এ হচ্ছে পাক্কা মুনাফিক। এ কি পাক্কা মুনাফিক নাম্বার 1। মানে একই ব্যক্তির ব্যাপারে সময়ের পরিবর্তনে ভিন্ন কথা যে পোষণ করে সে হচ্ছে মুনাফিক। আরো সহজ বাংলাতে বুঝুন, মুনাফিক সেই লোক যার মুখে থাকে মিষ্টি, অন্তরে থাকে বিষ। এ হচ্ছে কি মুনাফিক। সামনে আসসালামু আলাইকুম আপনার মতো লোক হয় না, পিছনে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, এই যে পাক্কা মুনাফিক। কি বললাম বুঝলেন? এদেরকে চিনবেন কেমন করে? আল্লাহ নবীর ভাষাতে এবং কোরআন দিয়ে চিনবেন কেমন করে? একটা মানুষ সার্টিফিকেট দিবেন কেমন করে যে লোকটা মুনাফিক? তার তো কিছু একটা দেখতে হবে, কিছু একটা পেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদাসা কাযাবা। মুনাফিকদের দৃষ্টান্ত, মুনাফিকদের গুণাবলী হচ্ছে তিনটি। কটি? তিনটি। সে যখন কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। মিথ্যাটা বলে কিন্তু মিষ্টি করে বলে। 2, ইজা ওয়াদা আখলাফা। সে যখন ওয়াদা করে সে তখন ওয়াদা ভঙ্গ করে। ওইজা তুমিনা খানা। তার কাছে যখন গচ্ছিত সম্পদ রাখতে দেওয়া হয়, আমানত, আমানতের কি করে? খিয়ানত করে। আর একটা হাদিসের শব্দ বাড়া আছে, সেটা হচ্ছে এই মুনাফিকের আর একটা গুণ, ঝগড়া মারামারি অশান্তি, প্রতিবেশীর সঙ্গে কারো কিছু ত্রুটি বিচ্যুতি হলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই 4টে গুণ কোন মানুষের ভিতরে যদি আপনি দেখতে পান তাহলে আপনি চিহ্নিত করতে পারেন এ হচ্ছে পাক্কা মুনাফিক। এইবার এখানে একটা প্রশ্ন, মমতাজুল সাহেব, একটা মানুষ মিথ্যা কথা বলে, একটা মানুষ ওয়াদা খেলাপ করে, একটা মানুষ গচ্ছিত সম্পদ আমানত রাখতে পারে না, কিন্তু লোকটা ঝগড়া হলে যে গালাগালি দেয় না, তাহলে একই মুনাফিক। এক কথায় তার ভিতরে 3টে গুণ আছে আর একটা গুণ নেই, তার ভিতরে 2টো গুণ আছে আর 2টো গুণ নেই, তাহলে কি সে মুনাফিক হবে? ছোটবেলাতে মা চাচিদের কাছে গল্প শোনা আছে যে পাছাতে পিঠে যখন ফোঁড়া টোড়া হতো আগেকার দিনে, তখন দেখবেন হাত পা বেঁধে হলেও 4-5 জন মা চাচি ধরে হলেও তার ফোঁড়া টিপে টিপে বার করতে, আর বলতো ভিতরে একটা কি বলে দানা মতো থাকে ফোঁড়া হলে ভিতরে, ওটা আপনাদের ভাষায় কি বলে? ভাত। ভাত। ওই যে ভাত যতক্ষণ না বার করবি ও আবার অন্য জায়গা থেকে উঠবে। এই গল্প হতো না, বলতো না? ওই যে পাছায় ভাত যদি বার না করে দিস ফোঁড়ার, তাহলে চোখে উঠবে, বুকে উঠবে, পায়ের হাঁটুতে উঠতে পারে। এই গল্প হতো, হতো না? ঠিক তেমন মুনাফিকদের 4টে গুণের একটা গুণও যদি থাকে তাহলে ভেবে নিতে হবে ও 6 মাস পরে মুনাফিক আবার হয়ে যেতে পারে। ওই জন্যই ভাত বার করে দিতে হবে, একটা গুণও তার ভিতরে রাখলে হবে না। কি বলছি বুঝতে পারছেন? ভাত বার করে ছাড়তে হবে। তার মানে 3টে গুণে হবে না, 4টে গুণ তার ভিতরে যেন না থাকে। একটাও যদি থেকে যায় সম্ভব না আছে 6 মাস পরে আবার মুনাফিক হয়ে যেতে পারে। ওই জন্য ভাত বার করে ছাড়তে হবে। চলুন, এটা আপনাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দৃষ্টান্ত পেশ করলাম। এবার আপনাকে আমি আর একটা কথা বলে দিই। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে বড় পাপের নাম কি? কে বলতেছি? শিরক। ইয়েস, শিরক। পৃথিবীর সব থেকে বড় পাপ, তার নাম শিরক। পৃথিবীর 2য় নম্বরে বড় পাপ, হাদিস এবং কোরআন অনুযায়ী 70টা কাবিরা পাপ আছে পৃথিবীতে। কটা পাপ? 70টা। যে পাপের ব্যাপারে সাজা ঘোষণা করা হয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। 70টা পাপের মধ্যে সব থেকে বড় পাপ, তার নাম শিরক। 2য় বড় পাপ ধরে নিতে পারেন পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। পৃথিবীতে 3য় বড় পাপ এতিমের মাল আত্মসাৎ করা।
পৃথিবীতে 3 নম্বরে বড় পাপ জুয়ো খেলা, 4 নম্বরে বড় পাপ মিথ্যা সাক্ষ্য প্রদান করা, 5 নম্বরের বড় পাপ মদ পান করা, 6 নম্বরে বড় পাপ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, 7 নম্বরে বড় পাপ সতী সাধবী নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। এইরকম 70টা কাবিরা পাপ আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটা, এই 70টা পাপের 69টা পাপের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল কিছু বলেনি যে এই লোকটা পাপ কাজ করলে সে জাহান্নামের এই জায়গাটায় থাকবে, এই কথা হাদিস কোরআনে কথা উল্লেখ নেই। একটা লোক মাজার পূজা করে, মাজারের সেজদা দেয়, এটা হারাম, শিরক। লোকটা জাহান্নাম যেতে পারে বা যাবে, কিন্তু জাহান্নামের কোথায় থাকবে এই কথা আল্লাহ তাআলা কথা বলেনি। পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা হারাম, চলবে না। কিন্তু কোন লোক যদি তার আব্বা মায়ের মাথাতে বাঁশ দিয়ে যদি মেরেই যায়, লোকটা কোথায় থাকবে কিয়ামতের মাঠে? জাহান্নামে হয়তো যেতে পারে, কোথায় থাকবে এই কথা আল্লাহ তাআলা বলছে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। পৃথিবীতে যত নিকৃষ্ট পাপী আছে, মুনাফিকরা এত নিকৃষ্ট পাপী, এদেরকে জাহান্নামের নিম্ন স্তরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রাখবো। তার মানে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর পাপীর নাম হচ্ছে মুনাফিক। আর এটা আপনাকে বলে দিলাম, ইসলামের সবথেকে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। কারা বেশি ক্ষতি করেছে? মুনাফিকরা ক্ষতি করেছে। তার একটা দৃষ্টান্ত বলি, আপনারা জানেন এ বক্তব্য বহু রেখেছি, তবুও নতুন জায়গাতে এসেছি বলে কথাগুলো বলে দিচ্ছি আমি। ডাক্তার জাকির নায়েক বলে একজন মানুষ, আমাদের ভারতবর্ষের মাটিতে মুম্বাইয়ে তার জন্ম। নাম শুনেছেন তো সবাই? সবাই শুনেছেন। লোকটা দেশে আছে আর নেই, এখন বিদেশে চলে গেছেন, দেশে থাকতে পারল না। কারণ আমি প্রথম যখন বক্তার জগতে এসে বক্তব্য রাখি, ওয়াকাফ বোর্ড নিয়ে বক্তব্য দেওয়া আছে, ডাক্তার জাকির নায়েকের বিস্তারিত ভাবে বক্তব্য দেওয়া আছে, ভারতবর্ষে মুসলিমদের কতটা অবদান এই ব্যাপারে আমার অনেক বক্তব্য দেওয়া আছে, যারা শুনেছেন তারা হয়তো জানেন। তখন আমি প্রথমে বক্তব্য দিতে বলেছি, ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়তে হয়েছে, মনে হয় এর জন্য দায়ী নরেন্দ্র মোদী সরকার, দিলীপ বাবু, অমিত শাহ, এরা মনে হয় সব থেকে বেশি বদমায়েশ, ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দিল। এখন আমি ভিতরের দিক দিয়ে খুঁজে দেখলাম যে এরা যত না সর্বনাশ করেছে ডাক্তার জাকির নায়েকের, তার থেকে বেশি সর্বনাশ করেছে বড় পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা, বড় পাঞ্জাবি টুপিওয়ালা বেদাতি হুজুর, যারা মুসলিমদের ভ্যাট ধরে মুনাফিকের রূপ, মুনাফিকের আচরণ নিয়ে ডাক্তার জাকির নায়েককে তাড়াতে সক্ষম হয়েছে। রূপ নিয়েছে মুসলিমদের, বড় পাঞ্জাবি পড়েছে, মাথায় টুপি ছিল 24 ঘন্টা, কিন্তু এরাই সব থেকে বেশি সর্বনাশ করেছে। এরাই তো প্রথমে ফতোয়া দিয়েছে ডাক্তার জাকির নায়েক কাফের। আর আমরা ফতোয়া দেয়নি, ফতোয়া দিয়েছে, বড়ি ফতোয়া। বলছে কাফের কেন? বলছো প্যান্ট শার্ট পরে তাই, প্যান্ট শার্ট পরে তাই কাফের। হুজুর বলছে প্যান্ট শার্ট পরে তাই কাফের। অথচ পীর সাহেব যখন বসে আছেন দরবারে, আর নেংটি প্যান্ট পরে একটা মেয়ে 10,000 টাকার বান্ডিল দিয়ে বলছে হুজুর দোয়া করবেন, তখন বলছে নমস্কার, তখন কাফের হয় না? তখন কাফের হয় না? সব মুনাফিক যারা ইসলামের রূপ ধারণ করে, অথচ ইসলামের চরম শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকতে না পেরে কোরআন অবতীর্ণ করলেন এই এদের চরিত্রের ব্যাপারে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা কুম বিমুমিনিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দল মানুষ আপনার কাছে আসছে, তারা এসে বলছে আপনাকে নবী বলে মানি, আল্লাহকেও মানি, আখিরাতকেও মানি। আল্লাহ বলছে ওয়া মা কুম বিমুমিনিন, একজনও তারা মুমিন না, সব তারা মুনাফিক। তার মানে পৃথিবীতে এরকম মানুষের কিছু আছে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, কথায় কথায় কলেমা বলবে, কথায় কথায় দামি কথা বলবে, কথায় কথায় মিষ্টি কথা বলবে, কিন্তু তার অন্তরে থাকবে মুনাফিক, নিফাক থাকবে তার অন্তরে। এরকম মানুষ আছে না নেই? আছে। যেই আসছে বলছে আমরা মুসলিম দরদি, একদিনও দেখা যায়নি। আপনাদের তো মনে হয় ভোট হয়ে গেছে, এখন সব জায়গায় এসে দেখছি নমস্কার আশীর্বাদ করবেন। 5 বছর আপনি হয়ে যাক, ও জিতে যাক, ও দরজায় গেলে আপনাকে 4 বার ধাক্কা দিয়ে তবে আপনি ওকে খুঁজে পাবেন না। আর সব স্টেজে বলছে আমরা তোমাদের পক্ষে।
ওরা রাম মন্দির করেছে তাই কি হয়েছে, আমরাও পাশে মসজিদ করে দেওয়ার চিন্তা ভাবনা করছি, সব ফল। কি বললাম বুঝলেন না? আর মুসলিমরা তো বোকা, এক গোপাল ভাঁড়ের মতো, মাথায় গোবর ভরা। কি হয়েছে বলছে আব্দুল্লাহ বাঁশ দিয়ে মেরেছে কাকে, বলছে আব্দুল রশিদকে বা আব্দুল হাকিমকে বাঁশ দিয়ে মেরে দিয়েছে মাথাতে। মেরেছে কেন, বলছে ও সিপিএম করে, তৃণমূল করে, ও বামপন করে, কংগ্রেস করে, এই জন্যে। তোমার মতো গরু আর পৃথিবীতে কেউ আছে? তোমাকে চেনে কে? জামালপুরের থানা সবাই তোমাকে চেনে? পাশের বাড়ির লোকটা তুমি মাথাতে মেরে দিলে। আপনাদের এখানে ঘটনা ঘটে না, সারা বাংলাতে ঘটছে কি ঘটছে না? ঘটছে। সব কিছু মানুষ বিপদগ্রস্ত হচ্ছে মুনাফিকদের কারণে। এরা কত বড় খাতারনাক, আপনাকে একটা কথা বলি, সারা পৃথিবীর ইতিহাসে মুসলিমদের যত জায়গাতে মার খেতে হয়েছে, সমস্ত জায়গাতে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। ইতিহাস যারা জানেন, স্কুলের যারা ছাত্র, আমি হয়তো বেশি জানি না, তারপরে যতটুকু জানি, পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের সঙ্গে একটা যুদ্ধ করেছিলেন ইংরেজদের সাথে, মনে আছে এটা? পলাশীর আমবাগানে ইতিহাস কারা জানা আছে তো? পলাশীর আমবাগানে নবাবের সঙ্গে যুদ্ধ হয়েছিল পলাশীর আমবাগানে। আর এই যুদ্ধে নবাব জিতেছিল না হেরেছিল? জানা আছে? হেরেছিল। কেন এটা জানা নেই? আর একটা লোক ছিল, মুর্শিদাবাদের লোক, দেখলে ওই জন্য বলে তোরা মীর জাফরের জাত, বলে না? অনেক লোক বলে, এমনি বলে না, এই সেই মীর জাফর। এই মীর জাফর নবাবের বাড়িতে থেকেছে, নবাবের ঘোড়া চেপেছে, নবাবের টাকাতে ইয়াসারাম করেছে। আর নবাব সিরাজ ব্রিটিশদের মারার জন্য যত রকমের পলাশীর আমবাগানে কৌশল গ্রহণ করেছিলেন, সমস্ত কৌশল এই যে মীর জাফর ব্রিটিশদের কাছে ফাঁস করে দিয়েছিলেন। কি বললাম বুঝলেন? একটু পাক্কা মুনাফিক ছিল। আর একটা কথা বললে তো আপনার মাথায় কাজ করবে না। মুশরিক, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা লোক শিরিক করা অবস্থায় মারা গেছে, ধরে নেন আপনাদের 32 বিঘাতেই। আচ্ছা বলুন তো, লোকটা জানাজা পড়া যাবে কি যাবে না? হ্যাঁ না বলুন, আমি তো আপনাকে মারবো না। যাবে না, ভালোই হলো। একজনা বললেন যাবে না। আচ্ছা এবার একটা বলি, একটা লোক সুদের টাকা খেতে 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 মারা গেল, সবাই জানে যে লোকটা সুদ খায়, এই লোকটা মারা গেল, বলুন তো জানাজা পড়া যাবে কি যাবে না? যাবে না। আচ্ছা একটা লোক তার আব্বা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার, আব্বাকে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে, তারপরের দিন ও নিজে মরে গেছে। আচ্ছা বলুন তো তার জানাজা? সবাই বলতে যাবে না। এগুলো আপনারা যারা বললেন অনুমান করে বললেন, অনুমান, এর কোনো দলিল ইসলামে নেই। বোঝার চেষ্টা করবেন, অনুমানের ভিত্তিতে আপনি বললেন, তাই না? পৃথিবীতে একটা মাত্র পাপীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাজা পড়তে নিষেধ করেছেন, একটা পাপী। এ বক্তব্য আগে কোনোদিন শুনেছেন কি জানি না, আমি কোরআন দিয়ে আপনাকে প্রমাণ করব। বলে দিচ্ছি আয়াত নম্বর, বাড়িতে গিয়ে মেলাবেন। কি আয়াত? আয়াত নম্বর হচ্ছে 80। আপনি সূরা তাওবাতে পাবেন, গিয়ে দেখবেন। আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সবথেকে বড় মুনাফিক ছিল, তার নাম কি জানেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সবথেকে বড় মুনাফিক। চমৎকার ঘটনা বলছি। মুনাফিক মারা গেছে আব্দুল্লাহ ইবনে উবাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটা, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনুন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক মারা গেল, তার বেটার নাম আব্দুল্লাহ, কিন্তু সে ইসলাম গ্রহণ করেছে। মুনাফিক যখন মারা গেছে আব্দুল্লাহ ইবনে উবাই, তার বেটা আব্দুল্লাহ আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী আপনাকে একটা কথা বলবো। তো বলছে কি? বলছে আমি চাইছি আপনার পরনের কাপড়টা আপনি দেন, আমার আব্বার কাফন করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিজের পরনের কাপড়টা খুলে দিয়ে বলছে এই নাও। আব্দুল্লাহ নিয়ে চলে গেলেন, কাফন করলেন কার? মুনাফিকের। হযরত ওমর তো রাগে থরথর করে কাঁপছে যে মুনাফিকদের সর্দার মারা গেছে আর আপনি আপনার জামা খুলে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল কিছু বললেন না। এরপরে আব্দুল্লাহ কাফন পরানোর পরে আবার এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আমি চাইছি আমার আব্বার জানাজাটা আপনি পড়াবেন। ঠিক পরিবেশটা এইভাবে হাদিসে যেভাবে এসেছে, আল্লাহ রাসূল উঠছেন এরকম ভাবে, জানাজা পড়াতে যাবেন। হযরত ওমর পিছনের চাদরটা এরকম টেনে ধরেছেন আল্লাহ রাসূলের, ধরে বলছেন আল্লাহ রাসূল আপনি জামা দিয়ে দিলেন, এটা নাই মেনে নেওয়া, আপনি মুনাফিকের জানাজা পড়তে যাবেন, এটা কেমন কথা?
তখন আল্লাহ রাসূল বলছেন, ওমর আমাকে তো এখন এই ব্যাপারে কিছু বলা হয়নি, মানে আল্লাহর পক্ষ থেকে তো আদেশ নিষেধ কিছু হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে চলে গেলেন, জানাজার নামাজ পড়িয়ে দিলেন। কে পড়ালেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল জানাজা পড়ানোর পরে হযরত ওমর জানাজার মাঠে দাঁড়িয়ে নিজের দিকে নত করে বলছেন যে আমি কি বড় অপরাধ করলাম, আল্লাহ যে ব্যাপারে নিষেধ করলেন না অথচ আমি আল্লাহ নবীকে নিষেধ করলাম, মানে পৃথিবীতে আমার মতো বড় অপরাধী আর কেউ নেই। হযরত ওমর নিজেকে অপরাধী মনে করছেন। এবার একটা কথা আপনাকে বলি, বলুন তো দেখি পৃথিবীতে আল্লাহর নবীর পরে যদি কেউ নবী হতো, কে হতো? ওমর। কারণ কি? ওমরের এত বিচক্ষণতা ছিল, এত বিচক্ষণতা ছিল, তার বিচক্ষণতার কাছে যে কোনো সাহাবী টিকতে পারতেন না। এত বিচক্ষণ সাহাবী ছিলেন হযরত ওমর। জানাজার মাঠে দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী মুনাফিকের জানাজার সালাত আদায় করলেন, হযরত ওমর করলেন। জানাজার মাঠে জিবরিল আমিন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে চলে এলেন। কি কোরআন? ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই যা হয়েছে হয়েছে বাদ দিয়ে দেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। মুনাফিকদের ভিতরে কেউ মারা গেলে কোশ্চিন কালে আপনি জানাজা পড়তে পারবেন না। দুই, জানাজা তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের কবরের সাইডে দাঁড়াতে পর্যন্ত পাবেন না, জানাজা তো দূরের কথা। পৃথিবীতে অনেক পাপীদের ভিতরে একটা পাপীর নাম মুনাফিক। এরা এত খাতারনাক, এত খাতারনাক, এদের জানাজা পর্যন্ত ইসলামে অবৈধ, চলবে না। আপনি যদি বুঝতে পেরে যান যারা মুনাফিক, আপনি এদের থেকে দূরে চলে আসবেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ইন্নাকুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে, বিল্লাহি, আল্লাহকে, ওয়া রাসূলিহি, এবং রাসূলকে, ওয়া মাতুহুম ফাসিকুন, এবং তারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই কারণে তার মানে একটা কথা জানা গেল, মুনাফিক যারা হবে তাদের জানাজা পর্যন্ত পড়া চলবে না। যদি বলছেন ফতোয়া দিয়ে চলে গেলেন, বোকা, আমি কেন ফতোয়া দিব? আল্লাহ কোরআনে বলেছেন, বাংলা অনুবাদ করে দিলাম। এবার আপনাকে আর একটা কথা বলি, একটা লোক 32 বিঘাতে সুদের টাকা খায়, লোকটা মারা গেল। আচ্ছা বলুন তো, আপনি তার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? বলুন, ভুল হলেও অসুবিধা তো নেই, পারেন, ইয়েস পারেন, কোনো সমস্যা নেই। আপনি দোয়া করবেন, রব্বানা আতিনা, আল্লাহ আমার ভাই মারা গেছে, বড় বড় গুনাহতে লিপ্ত ছিল, আমার ভাইকে ক্ষমা করে দাও, এটা বলা যাবে না? যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু পৃথিবীতে একটা পাপী আছে যে পাপীর জন্য কখনো ক্ষমা প্রার্থনা করা যাবে না। আল্লাহ নবীকে কি বলছেন দেখুন, এসব কথা একটা একটা করে যদি বলা যায় গায়ের লোম খারাপ হয়ে যাবে। 79 নম্বর আয়াত সূরা তাওবা। কত নম্বর আয়াত? 79 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফির লাকুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির লাহুম, যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, আপনি ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন, আল্লাহ বলছেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য একদিনে 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন, কতবার? 70 বার। 70 মাররাতান, মুনাফিকদের জন্য যদি আপনি 70 বার যদি একদিনে তওবা যদি করেন, ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছেন, ফালাই ইয়াগফিরুল্লাহু লাকুম, তারপরেও আমি আল্লাহ মুনাফিককে ক্ষমা করব। এবার একটা প্রশ্ন এখানে এসে যাক, আমি মুমতাজুল ইসলাম, আপনি আমাকে ভালোবাসেন, আপনি 500 টাকা আমাকে দিলেন হাদিয়া, কোনো একটা কারণে দিলেন, হাদিয়া দিলেন, আপনি বললেন, মুমতাজুল ভাই আপনাকে ভালোবাসে, আপনি একটু আমার ছেলে মেয়ের জন্য আমার জন্য দোয়া করে দিবেন। আচ্ছা বলুন তো, আমার দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কোনো সিওরিটি আছে? নাই। কোন হুজুরকে দিলেন, দোয়া কবুল হবার কোনো গ্যারান্টি নাই। দোয়া করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, 70 মাররাতান, 1-2 বার নয়। আপনি যদি মুনাফিকদের জন্য একদিনে 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন, তারপরেও আল্লাহ বলছেন, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, তারপরেও আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব না। এতক্ষণ যা আলোচনা হলো তাতে করে কি বুঝলেন? মুনাফিক ভালো লোক না খারাপ লোক? এদের থেকে আর নিকৃষ্ট লোক আছে বলে মনে হয়? নাই, মুনাফিক তো ভর্তি বাজারে।
এতক্ষণ যা বললাম মুনাফিকদের ব্যাপারে বলে দিলাম, এবার এদেরকে ধরে বার করতে হবে যে এদের পাওয়া যায় কোথায়। এটা তো ধরে বার করে দিতে হবে। মুনাফিকের চিহ্ন বললাম, জানাজা পড়া যাবে না বলে দিলাম, তাদের জন্য দোয়া করা যাবে না বলে দিলাম, এখন এদের পাবেন কোথায়? এক না, চায়ের দোকানে বলবো না, দোকানদাররা মারবে, এমনি আমার উপরে সব লোকের রাগ আর কি। তা আমি চাই কারো নাম করে বলবো না, একটা কথা বলবো, আপনি সিনেমা হলে যান, সবাই দেখবেন হলে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে 20 कोस दूरी से अगर कोई बच्ची रोते माँ कहती है कि बच्ची सो जा, गफ्फार सिंह आ जाएगा। শোলে বই চলছে, ডায়লগটা শোলে বই চলছে, সবাই মিলে এরকম ঠ্যাং তুলে দিয়ে দিচ্ছে, ওখানে কোনো ঝামেলা নেই। আপনি মেলায় যান, সবাই বাদাম কিনতে সালাসালি সবাই নিয়ে ব্যস্ত না ব্যস্ত। আপনি বাজার করতে যান, সবাই বেগুন পটলের দাম দর করতে ব্যস্ত না ব্যস্ত। এখন মুনাফিক কিছু ঢুকে গেছে আমাদের মসজিদে। নামাজ পড়ার পরে সুন্নত বাড়িতে পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম? হাত তুলে বলুন। বাড়িতে কারা কারা বলছেন হাত তুলুন তো। সবাই বাড়িতে, আপনারা তো ভালো জ্ঞান, তো আপনাদের ভালো জানেন, তাহলে আলহামদুলিল্লাহ বাড়িতে পড়া উত্তম। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা মানুষ ছিলেন না মারাত্মক জ্ঞানী মানুষ ছিলেন? মারাত্মক জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বলেছেন আজান হবে জোহরে, চট জলদি চলে এসো, ফরজ নামাজটা পড়ে নাও, বাকি নামাজ বাড়ি চলে যাও। কেন তিনি কথা বললেন? কেন? তিনিও বুঝতে পারতেন, তিনিও বুঝেছিলেন যে এদেরকে যদি মসজিদে বসার সুযোগ দেওয়া হয় তাহলে মুনাফিকি কথাবার্তা বলবে, হয় না? মসজিদে বসে বলছে ও দুতলা বাড়িটা কি করে করলো, আর এক চাচা তখন বলছে শুনিসনি না? শুনিনি তো, কলকাতায় কাজে গিয়েছিল, 4 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? তুমি এ কথা বলতে গেলে কেন? হ্যাঁ, তুমি এ কথা বলতে গেলে কেন? একজন সাইকেল চালাতো, হঠাৎ বুলেট গাড়ি কিনেছে, টাকা পয়সা হয়েছে, ব্যবসা বাণিজ্য করতে যাই, করতো, হারাম হালাল সে যা পারে করুক, অসুবিধা নেই। কি বললাম বুঝলেন না? আমি হারাম হালাল যা পারে করুক বলতে ভাববেন না যে হারাম মনে হয় কিনতে বলছে, না, আমি বোঝাতে চাইছি যে ও যা পারবে ও করবে। এ মসজিদে বসে বসে বলছে দেখ, আগে আন্ডারপ্যান্ট করে ঘুরতো, তার ব্যাটা এখন বুলেট গাড়ি চেপে ঘুরছে। আরেকজন তখন বলছে ঘুরবে না, গোপন খবর জানি তো। বলছে কি? যে বোম্বাইয়ের সোনার কাজে গিয়েছিল, 150 গ্রাম মাল চুরি করলে পালিয়েছে। ওই যে চুরি করেছে তুমি দেখতে গিয়েছিলে, বুড়ো বয়সে তোমার এই মাথাতে এইসব কথা আসে কি করে? যে পাক্কা বদমাশ ছিল, পাক্কা বদমাশ। ওই জন্য মসজিদের ইমাম সাহেবরা তো একটু বাঁধনের মধ্যে থাকে। ইমাম সাহেবদেরকে আমি বলে দিয়েছি অনেক জায়গাতে, আর আমাদের মসজিদে বলে দিয়েছি, পাছার চামড়া তুলে দেওয়া হবে। নামাজ শেষ হয়ে গেলে মসজিদের পাখা বন্ধ। মসজিদের পাখা চালিয়ে পরের বইয়ের গল্প করছে মসজিদে। তুমি তোমার বাপের রাজধানী পেয়েছো নাকি? এটা সব মুনাফিক। আরে ভাই, বুড়ো মানুষরা বেশি, বুড়ো মানুষরা বেশি মসজিদে বসে বসে এত ঘরের গল্প। এত গল্প কিসে মসজিদে? আল্লাহর ঘর নামাজ পড়বেন, বাড়ি এসে সুন্নত পড়বেন। হ্যাঁ, এত মসজিদে বসে বসে গল্পকে যদি বসতেই হয়, এক কোণাতে বসে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ করবেন। বসতেই যদি হয়, আপনার পাপের ব্যাপারে আল্লাহর দরবারে একটু বলবেন যে আল্লাহ পাপ করেছি, একটু ক্ষমা টমা করে দাও, এরকম কিছু বলবেন ভালো জিনিসে। ওই সব কিছু না করে 4-5 জুম্মার দিনে তো বা মোড়লের শেষ নাই, সারা সপ্তাহ খোঁজ নাই। জুম্মানে দেখি বড় খাতা দিয়ে বসে আছে মসজিদে। আপনাদের এদিকে হয় না? আমাদের এদিকে হয় না? বলবো না, এখানে হয়, বলবো না, বললে অসুবিধা আছে। আমাদের ওইদিকে হয়, সারা সপ্তাহ খোঁজ নাই। জুম্মার দিনে বড় খাতা নিয়ে সাদা পাঞ্জাবি পরে বসে আছে, সবাই মিলে কোটোর পয়সা হিসেব করছে। মানে এত টাকার ব্যাপার, মেশিন আনতে হবে। ওঠে মাত্র 1200 টাকা, তো 20 জন বসে আছে টাকা গোনার জন্য, হিসেব করার জন্য। এসব নয়। নামাজ পড়বেন, আস্তে আস্তে করে বাড়ি চলে যাবে। বাড়ি গিয়ে নফল নামাজ পড়বেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের বাড়িকে কবরস্থানে পরিণত করো না। বাড়িতে গিয়ে নামাজ পড়বে। ফরজ নামাজ হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, যা কিছু আপনার তাসবিহ তাহলিল আছে এগুলো করে নিলেন। চট জলদি কারোর সঙ্গে না বকে বাড়ি চলে এলেন। বাড়ি এসে ঘরের মধ্যে বারান্দায় যেখানে আপনার ভালো মনে হবে বাকি সুন্নতগুলো পড়ুন, নফল পড়ুন, আরো এক্সট্রা কিছু নামাজ পড়ুন, কোনো সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সে কথা আজ বর্তমানে বাস্তবে রূপ দিচ্ছে। নবীজি বলেছেন বাড়ি চলে যাও, বাড়ি না গিয়ে যারাই বসেছে সব মুনাফিকদের তালিকায় ঢুকছে। ঢুকছে না? বলুন, কথা বাস্তব বলছি না অবাস্তব? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক।
একদমই বাস্তব কথা। চলুন এতক্ষণ পর্যন্ত মুনাফিকদের ব্যাপারে বলে দিলাম, আর একটা লোকের পরিচয় করিয়ে দিই, মুশরিক। কোরআনে আছে না, মুশরিকুন আছে? আছে। পৃথিবীতে একটা পাপ আছে, তার নাম শিরক। শিরক। আর এই শিরক যারা করে তাদের নাম মুশরিক। একদম প্লেন শব্দ। শিরক অনেক কোয়ালিটি আছে, একটা হচ্ছে বড় শিরক, একটা হচ্ছে ছোট শিরক। কি বললাম বুঝলেন? তবে ছোট শিরক যদি কেউ করে তাহলে সে মুশরিক হয়ে যাবে না, তবে মুশরিকের রাস্তাতে হাঁটছে। ভালো করে বুঝবেন, একেবারে সার্টিফিকেট প্রাপ্ত মুশরিক কারা? ডাইরেক্ট যারা চাদর কিনে বাড়ি থেকে চলে যাচ্ছে, গিয়ে ডিগবাজি মেরে চলে আসছে, এরা হচ্ছে একেবারেই কাবিরা গোনা, বড় শিরক। কনকনে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে বাড়ির বৃদ্ধা মা ঠক 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 করে সিঁড়ির তলাতে বসে কাঁপছে, চাদর নাই। 4 ভাই একটা চাদর কিনে দিতে পারলো না। আর ও দেখছে একটা লাল চাদর কিনে চলে যাচ্ছে পাথর চাপড়িতে, চলে যাচ্ছে ফুরফুরা, চলে যাচ্ছে আজমিরে, চলে যাচ্ছে অমুক বাবার দরবারে। এ কেমন যুক্তি? হ্যাঁ, এ কেমন চরিত্র? গিয়ে সেজদা মেরে দিচ্ছে। একদিনের তরে যদি এই কপালটা আপনার আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় যদি সেজদা পড়ে থাকে, আর এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনার থাকার জায়গা জাহান্নাম। আরো একটা কথা আপনাকে বলে রাখছি, ছোটবেলা থেকে একটা কথা শুনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যদি কেউ বলে, কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে আসবেই। শুনেছি না এটা? যে লোক জাহান্নামে যাবে, কলেমা যদি তার ভিতরে থাকে, কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে আসবে কোথায়? জান্নাতে। আমি মুমতাজুল ইসলাম আপনাকে এটা নতুন কথা বলে দিচ্ছি, যারা শিরিক করা অবস্থায় মারা গেছে, কোশ্চিন কালেও তারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে আসার সুযোগ পাবে না। শিরক পৃথিবীর এক ভয়াবহ পাপ, এক ভয়াবহ পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের ব্যাপারে বলছেন, কি বলছেন? যে মুশরিক এরা এত খাতারনাক, তাওহীদে উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ওয়া সিফাত সবকিছুকে কেটে খান খান করে দেয়। এত বড় পাপ, এত বড় পাপিয়া। শিরক তাবিজ, শিরক লাল সুতো, কালো সুতো, গাছ বাঁধা, কোনো কিছু ধারণ করা শরীরে, সব শিরক। চলবে না। 2024 সালে এত বোকা মানুষ থাকে। আপেল খেলে শরীরে ভিটামিন হয়, ডাক্তার বাবু বলেছে। ওই আপেল যদি কেউ লাল কার দিয়ে, লাল সুতো দিয়ে যদি গলায় বেঁধে ঘোরে, উপকার হবে? হবে না। যে হুজুর তাবিজ দেয়, ও কত রকমের পাপ কাজ করছে আর মানুষকে কত বোকা বানাচ্ছে, একটুখানি আপনাকে বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার অনেক নাম এসেছে তাফসীরে, তার ভিতরে একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ সমস্ত রোগের প্রতিষেধক। সমস্ত রোগের কি ঔষধ? সূরা ফাতিহা, তাই তো? আপনার বাচ্চা ছেলেটার জ্বর, বাচ্চা ছেলেটার কি জ্বর এসেছে, আপনি যদি এখন হুজুরের কাছে যান, তাহলে হুজুরের বলা উচিত ছিল কি তার মাকে বা তার বাপকে, যে সূরা ফাতিহাটা বেশি করে পড়ে ওর গায়ে ফুঁক দেন, আল্লাহ চাইলে ভালো করে দেবে। এটা বলা উচিত ছিল কি ছিল না? হুজুর এই বলা থেকে দূরে থেকে বুঝে, ঠিক আছে আমি একটা দিয়ে দিচ্ছি তাবিজ, 60 টাকা নিয়ে একটা মাল মেরে দিয়েছে। ভালো করে বুঝলেন? তাহলে ওকে কোরআন পড়া থেকেও বঞ্চিত করে দিল, নবীর সুন্নতকে কুরবানি করে দিল, এবং একটা শিরক প্রতিষ্ঠা করলো। কি বললাম বুঝলেন না? 3টে পাপ ইমাম সাহেব জড়িয়ে গেল। আশ্চর্য। আরে আরো এটাও মাথায় রাখতে, ইমাম সাহেবরা কেনই বা করবে না? বেতন কম, না বেতন কম। মসজিদে কালেকশন হচ্ছে জুম্মার দিন, বলছে মার্বেল পাথর হয়নি মসজিদে, কে দিবে? একজন হাত তুলে বলছে আমি দেবো। কত টাকা খরচা? বলছে 3 লাখ হবে। বলছে আমি একাই দিব, যাতে আমার নামটা হয়, আমি একাই দিয়েছি। অথচ 3 লাখ টাকা পাথর করা মসজিদের ইমাম সাহেবের বেতন 2800 টাকা। নামাজ হবে তো? হবে?
ও তখন দেখছে সংসার টেকাতে গেলে তো কিছু করতে হবে, বাধ্য হয়ে করছে সে পৃথিবীর বড় পাপ। যুবক ছেলে হাতে আংটি পরে ঘুরছে, বলছে এটা কি? বলছে বউ কথা শোনে না, আংটি পাথর লাগিয়ে রেখেছে। এটা কি? বলছে ঘন ঘন পেচ্ছাপ হয় তাই। এটা বলছে গোপন ব্যাপার, বলা যাবে না, মরিচ আছে। আর এইটা বলছে সব ভালো, বাপের বাড়ি গেলে আসতে চায় না। 4 রকমের আংটি, পাথর লাগানো, 4 রকমের কাজ। এ অনেক ছেলে আছে না করছে। কলকাতা নাখোদা মসজিদে গেছেন? নাখোদা মসজিদের মেন গেটে ঢোকার ওই রাস্তাতে দেখবেন কালো সাদা রঙিন পাথর বিক্রি হয়, কুকুরে পেচ্ছাপ করে। এই মমতাজুল ইসলাম এটা বলছি, কুকুরে পেচ্ছাপ করে এই পাথরে। বস্তাতে সব দেওয়া আছে, 40-50 টাকা কেজি। আর ওই মাল এনে জামালপুর বাস স্ট্যান্ডে প্লেটে প্লেটে সাজিয়ে দিয়ে বলছে আফ্রিকা কঙ্কো জঙ্গল সে লেকে আয়ে হ্যায় জড়িবুটি। আমার পাথরে এত পাওয়া, 13 বছর বিয়ে করেছেন, ছেলে মেয়ে হয় না, একবার পড়ে দেখুন 4-5টা ছেলে হয়ে যাবে। আর ও গাধার বেটা, গাধা ওই কিনে দিয়ে বাড়ি আসছে। কুকুরে পেচ্ছাপ করে, ওর কপালে ঝাঁটা লেগেছে, রুজি রুটির জন্য পাথর বিক্রি করছে। আর এই স্কুলে হেডমাস্টার পাথর কিনে এনেছে, ওর বইয়ের ছেলে হবে তাই। মানে পাগল বহু দেখেছে। ওই জন্য মাঝে সাঝে আমি বলি যে আল্লাহ সব গোবর গরুর পেটে দিলে, কিছু মানুষের মাথাটা কোনায় দিতে পারতে, সব গরুর পেটে দিয়ে দিল গোবর। আশ্চর্য ব্যাপার, 2024 সালের কাজ হয় না? পৃথিবীতে কয়েকটা জিনিস এসেছে জান্নাত থেকে, এগুলো শুনুন, কাজে লাগবে। 1, হাজির আসওয়াদ, হাজি সাহেবরা যে পাথরে চুম্বন করে। কেউ করে এসেছেন চুম্বন? এখানে আছেন কেউ এখানে হাজি সাহেব যে আমি চুম্বন করেছি? আলহামদুলিল্লাহ, আমিও করে এসেছি কিছুদিন আগে। যাই হোক, ওই পাথরটার ব্যাপারে মুসলিম শরীফে একটা হাদিস এসেছে, আল্লাহ রসুল বলছেন যে ওই পাথরটা ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে এবং যখন আসে তখন দুধের থেকে বেশি সাদা ছিল। কিন্তু আদম সন্তান তার পাপের বোঝা ওখানে নিয়ে চুম্বন করতে 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 সেটা কালো আল কাতরার মতো হয়ে গেল। জান্নাতের পাথর। হযরত ওমর হজ করতে গেছেন, হযরত ওমর হাজর আসওয়াদ পাথরের দিকে আঙুল দিয়ে বলছেন, পাথর, কোশ্চিন কালেও আমি ওমর আমার মতো লোক তোমাকে চুম্বন করতো না, কোশ্চিন কালেও। কারণ তুমি জড় বস্তু, তুমি মানুষের কোনো উপকার করতে পারো না, মানুষের কোনো ক্ষতি করতেও পারো না। শুধু আমি চুম্বন করছি বা করব এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন তাই। তার মানে জান্নাত থেকে আসা পাথর মানুষের ভালো মন্দ করে দিতে পারে না। তোমার অষ্ট ধাতুর আংটি তোমার বইয়ের ছেলে করবে। বদমাইশির জায়গা খুঁজে পাও না, লাল সুতো বেঁধে ঘুরছে ছেলেটা। আরে 4-5 রকমের সুতো, কি ব্যাপার? বলছে আজমির শরীফ থেকে নিয়ে এসেছি। তোমার আজমির শরীফের 12:30 বাজাবো, বিয়াদক্ষ থাকারে। কে বলেছে তোমার আজমির শরীফের সুতো বাঁধতে? ও তো হুগলি জেলার ঝুট মিলে তৈরি হয়। আজমির শরীফে ঝুট মিল আছে, মানুষকে বোকা বানিয়ে দিচ্ছে এবং শিরকের ভিতরে মানুষকে ডুবিয়ে দিচ্ছে। সম্মানিত সুধী, আপনার কাছে বিনীত অনুরোধ, এই সমস্ত শিরক থেকে বাঁচুন। আল্লাহ জান্নাতে যদি যেতে চান, যা পাপ করছেন ক্ষমা করে দেবেন আল্লাহ। কিন্তু শিরকের মতো পাপ যদি আপনি করেন, বিনা তাওবাতে যদি মারা যান, আপনার থাকার জায়গা জাহান্নাম। অভিশাপ করে থাকবেন, শিরিক থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তুমি আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন। শিরিক করার জন্য আবার ফ্যাক্টরি খোলা আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায়। আল্লাহু আকবার। আপনাদের পাশে জেলা, আমি নাম বলছি হুগলি, হুগলিতে বিশাল বড় মাজার করে রেখেছে। আমি 2-3 বার গেছি। একবার গিয়েছি, আমি যেমন আসছি তেমন ভাবে আসছি, আমাকে একজনা বলছে হুজুরের দিকে পিছন হয়ে যাচ্ছে। ব্যাকে আসতে হবে, তোমার ভালো করে বুঝবেন, ব্যাকে আসতে হবে। তা আমি এখন কি করব? গিয়ে বিপদে পড়েছি, ব্যাকে আসছি, কিছু তো করার নেই। অথচ মদিনায় গেলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তার পাশে শুয়ে আছেন আবু বকর, তার পাশে শুয়ে আছেন হযরত ওমর। ভালো করে বোঝার চেষ্টা করুন। সেইখানে পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে শুয়ে আছেন, মানুষ সালাম করছে, আল্লাহ রসুল পিছনের থেকে যাচ্ছেন, কবরটা সামনে দিক দিয়ে মানুষ চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। পুলিশ একবারও বলেও না যে পাছাটা ঘুরিয়ে নাও, একবারও বলে না। তোমার হুজুর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সম্মানী মানুষ? তোমার হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সম্মানী মানুষ? আশ্চর্য ব্যাপার।
বক্তব্য দিতে এসেছে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন, এই যে চাদর দিয়ে দিচ্ছে এরকম করে। ওই চাদর ধরো, বলছে কি ঘটনা, বলছে ধরলে জান্নাত চলে যাবে। যে কিভাবে যাবো, বলছে আমার দাদুর নৌকা ভাড়া থাকবে কিয়ামতের দিনে, ওই নৌকা উঠবে, কোনো সমস্যা হবে না, একেবারে জান্নাত ফেরদাউসে ঢুকিয়ে দিলে। এই বলুন তো দেখি, আল্লাহর পরে পরে পৃথিবীতে আপনাকে সব থেকে ভালোবাসে কে? বলুন বলুন, যেটা ভুল হয় হবে। আল্লাহর পরে আপনাকে ভালো পৃথিবীতে কে বাসে? মানুষ হিসেবে যারা আছে, মা। বাপ মা নয়, মা। তারপরে বাপ, কি বললাম বুঝলেন? তারপর ইয়েস ভাই, তারপর স্ত্রী, তাই তো? আল্লাহ কোরআনের ব্যাপারে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। আল্লাহ বলছেন পৃথিবীতে ভালোবাসার জিনিসের এক মা আব্বা, দুই তোমার সন্তান, তিন তোমার ভাই, চার তোমার স্ত্রী, পাঁচ আশিরাতুকুম তোমার নিকট আত্মীয়, তোমার সব থেকে আপনজন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনুন। কিয়ামতের মাঠে আমাকে যদি ফেরেশতারা ধরে জাহান্নামে টেনে নিয়ে চলে যাচ্ছে, ধরে রাখে, বলুন তো দেখি, আমার মা ফেরেশতাদের হাত থেকে আমাকে বাঁচাতে পারবে? পারবে না। আল্লাহর ভাষা শুনুন। আল্লাহ বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন মা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, সন্তান তার মায়ের কোনো উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর কোনো উপকার করতে পারবে না, বাপ তার বেটার কোনো উপকার করতে পারবে না, কেউ কার উপকার করতে পারবে না। পৃথিবীর দ্বিতীয় সম্মানী নবী, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, কিয়ামতের মাঠে ইয়া নাফসি ইয়া নাফসি। মূসা আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসা আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি। দাউদ আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি। ইদ্রিস আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি। পৃথিবীতে একজন নবী ছাড়া প্রত্যেক নবী কিয়ামতের মাঠে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। প্রতিটা নবী পর্যন্ত কিয়ামতের মাঠে ব্যস্ত হয়ে এই কথা বলবেন, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একজন মাত্র নবী শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর দ্বিতীয় সম্মানী মানুষ। যে সম্মানী মানুষের নামে আমরা প্রত্যেক ওয়াক্তে নামাজে তার জন্য দোয়া এবং তার জন্য তার কথা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ তুমি শান্তি অবতীর্ণ করো, শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, তার পরিবারের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি অবতীর্ণ করেছিলে ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং তার পরিবারের উপরে। এই ইব্রাহিম নবীর নাম প্রত্যেক ওয়াক্তে নামাজ আমরা বলি কি বলি না? এই রকম দ্বিতীয় সম্মানী মানুষ কিয়ামতের মাঠে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আর তোমার বিশ্বাস এ কথা বলে কি করে যে আমি মানুষকে বাঁচাবো কিয়ামতের মাঠে? যে মা 9 মাস 10 মাস পেটে রাখলো, এই মা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন মা সন্তানের কোনো উপকার করতে পারবে না, বাপ কোনো উপকার করবে না। তা পেটে ধরা মা যদি কোনো উপকার করতে না পারে, তাহলে হুজুর উপকার করবে, বিশ্বাস করা যাবে? যাবে? পাক্কা চিটার, এদের থেকে দূরে থাকবেন, একদম দূরে থাকবেন এদের থেকে। যা কিছু চাওয়া পাওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। রাতের অন্ধকারে উঠবেন, 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহকে আপনার অভিযোগটা বলবেন, আল্লাহ আমি এই বিপদে পড়ে আছি, তুমি আমার এই বিপদ থেকে বাঁচাও। বাঁচাতে পারে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারে এই বিশ্বাস করা শিরক। কোনো সমস্যা নেই। আল্লাহ তুমি আমাদেরকে শিরক থেকে বাঁচাও, বলুন আমিন আমিন। চলুন এবার একটা মজার কথা বলে দিই। এই কথা বললে আবার পাড়ায় পাড়ায় ঝামেলা লেগে যেতে পারে। কি বলে বুঝলেন? আত্মীয় স্বজন যারা এসেছেন, ঝামেলা লেগে যেতে পারে। এইবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহর ভাষা এটা, ওই জন্য আমি কোরআন নিয়ে উঠেছি। এখানে হাফেজ সাহেব যারা আছেন আপনারা প্রমাণ করবেন যে আপনি ভুল বললেন না ঠিক বললেন। এই আয়াতটা হচ্ছে সূরা আত-তাওবা, আয়াত নাম্বার 112। কত বললাম? 112।
মোবাইল খুলে চেক করুন এখনই, আপনাকে অনুরোধ করছি। 2, মোবাইলে যদি না বোঝেন বাংলা কোরআন বাড়িতে থাকলে খোঁজ করবেন। আল্লাহ মুশরিকদের ব্যাপারে বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবী এবং ইমানদারদের জন্য উচিত নয় আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। তার মানে কোনো মাজার পূজারী যদি মারা যায় তার জন্য ক্ষমা চাওয়া যাবে না। কি বললাম বুঝলেন? কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ বলছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবী এবং ইমানদারদের জন্য এটা উচিত নয় আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। এটা নবী এবং ইমানদারদের জন্য উচিত নয়। ক্ষমা প্রার্থনা সবার জন্য করুন, সুদখোরের জন্য করুন, মাতালের জন্য করুন, ব্যভিচার যে করেছে তার জন্য ক্ষমা প্রার্থনা করুন, যে কাউকে হত্যা করেছে ক্ষমা প্রার্থনা করুন, চুরি করেছে ক্ষমা প্রার্থনা করুন। কিন্তু একটা লোক মাজার পূজা মুশরিক, আপনি তার জন্য কখনো ক্ষমা প্রার্থনা করবেন না। চলুন আর একটা কথা, আল্লাহ তাআলা এখানে শব্দ ব্যবহার করছেন ওয়ালাউ কানু উলি কুরবা, সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবু। কি বলছি বুঝতে পারছেন? সেই মুশরিক যদি নিজের নিকট আত্মীয় হয় তবু ক্ষমা প্রার্থনা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন কেন? আন্নাকুম আসহাবুল জাহিম, নিশ্চয় যারা শিরিক করা অবস্থায় মারা যায় তাদের জন্য একটা জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি, তার নাম জাহিম। অবশ্যই অবশ্যই তারা জাহিম নামক জাহান্নামের অধিবাসী। আমি আল্লাহ এদের জন্য জান্নাতটা একেবারে স্পেশাল করে রেখে দিয়েছি। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার মেয়ে আছে খুব সুন্দরী, আলহামদুলিল্লাহ, এতে আমাদের কোনো সমস্যা নেই। ঘটক এসেছে আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখেছে, তা জিজ্ঞাসা করছেন ছেলেটা কি করে? বলছে হাই স্কুলে নতুন চাকরি পেয়েছে। বলছে বেতন কত? বলছে ঢুকেই 65,000। মেয়ের বাপের মাথায় কাজ করছে না। 65,000? বলছে হ্যাঁ। ছেলেটা সব ভালো তো? বলছে ওরি বাবা, ভালো মানে 3 বার 4 বার ফ্যামিলি সমেত পাথর চাপি যায়, নিজের পার্সোনাল গাড়ি করে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আমার দিনী ভাই, এদের বাড়িতে আত্মীয় করবেন না, একজন এদের সঙ্গে আত্মীয়তা রাখবেন না। আমি কারোর নাম ধরে বলছি না কিন্তু যে এই দল ওই দল, আমি জাস্ট এটা বলছি যারা মুশরিক, মাজার পূজারী, মাজারের সেজদা দেয়, আল্লাহকে ছাড়া অন্যজনের কাছে নিজের জরুরত পূরণের জন্য যায়। আল্লাহ বলছেন কি? ওয়ালাউ কানু উলি কুরবা, নিকট আত্মীয় হলেও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আসহাবুল জাহিম, তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি আমি জাহিম নামক একটি জাহান্নাম। তার মানে বোঝা যাচ্ছে মুশরিকদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক একেবারেই করবেন না। এই কারণে এখানে কিন্তু আত্মীয়তা করা যাবে না, এটা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছে আত্মীয় যদি নিকট হয় তবু তোমরা ক্ষমা প্রার্থনা করতে পাবে না। এইটা আমার বলার উদ্দেশ্য। আপনার মেয়ে যদি মাজার পূজারী জামাইয়ের সঙ্গে বিয়ে দেন, তাহলে আপনি যে আপনার মেয়ের জন্য আর ক্ষমা চাইতে পারবেন না। বোঝাতে পেরেছি আপনাকে? আপনি তো আপনার নাতির জন্য আর ক্ষমা চাইতে পারবেন না। খুব সাবধানে থাকবেন। কথাগুলো ওজন অনেক বেশি, আপনার চাপ হয়ে যেতে পারে, কিন্তু কথা যে আল্লাহ কোরআনে বলছে। সব থেকে বড় সমস্যা হয়েছে কোন জায়গায় জানেন? হুজুর 2 ঘন্টা বক্তব্য দিচ্ছে, কানে হাত দিয়ে ও বাবা মাইরা খেলারা, ঘোরার দিন কিছুই নাই, কিছুই নাই। কানে হাত দিয়ে সেই রাম টান মেরে মেরে বলছে। কি বলছে না? সাদ্দাত বড় একটা বাচ্চা ছিল, ঘটনা 3 ঘন্টা। সাদ্দাতের এটা মিথ্যা ঘটনা। সাদ্দাত বলে পৃথিবীতে কেউ ছিল না, একেবারে গাঁজাখড়ি গল্পটা। 3 ঘন্টা হুজুর বক্তব্য দিয়ে চলে গেল। বক্তব্যের বিষয় কি? 7 তলা জাহাজের ঘটনা। 7 তলা জাহাজের তোমার বাপে কি? 7 তলা জাহাজ একটা লোক করেছিল, তোমার ওটা বলে আমার লাভ কি? লাভ আছে? এসব বক্তব্য দিয়ে কোনো লাভ আছে? আর সারাদিন এক একদিনে 4টে করে জলসা করতে বলছে। মেজ হুজুরের কেরামতি, ছোট হুজুরের কেরামতি, 9 হুজুরের কেরামতি, বড় হুজুরের কেরামতি। তোমার হুজুরের কেরামতি শুনে আমার 10 পয়সা কোনো উপকার আছে? উপকার আছে? কোন উপকার নেই। তোমার হুজুরের কেরামতি শুনে আমার লাভ কি? শুধু দেখবেন বলবো অমুক হুজুরের কেরামতি, অমুক পীর সাহেব বক্তব্য রাখছে, অমুক পীরের এই কেরামতি ছিল। কি কেরামতি ছিল? না 40 কিলোমিটার চোখে দেখতে পারত, 40 কিলোমিটার দূরে যা হতো সব নিজের চোখে দেখতে পারতো। ওর একটা কেরামতি। আমি বলছি এই লোকের কেরামতি বলতে বলতে তোমার বয়স হয়ে গেল আজ 50, তোমার একটা কেরামতি কিছু দেখাও। 2024 সালে সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দিই।
কি বলছি বুঝতে পারছেন না? কোনদিন বক্তব্য দিচ্ছে 50 বছর আগে অমুক জন মারা গিয়েছিল, পীর সাহেব বলছে তার কবর থেকে জান্নাতুল ফেরদাউস আতরের সেন আসছিল। এখন একজনের আসে না কেন? এখন মোবাইলে ভাইরাল করে দেবো যে হ্যাঁ সেন আসছে, ডাইরেক্ট গিয়ে দেখবো, এখনো সব নাই, জানে সব চালাকিতে ধরে ফেলবে। আগেকার গুলোর বলে সময় পার করছে, এখনকার আর কোনো হুজুরের কোনো কিরামতি নাই। আল্লাহ তুমি আমাদের এই সমস্ত কাজ থেকে বাঁচার তৌফিক দান করো, বলুন আমিন আমিন আমিন। তাহলে দুটো লোকের পরিচয় দিলাম, আর একটা লোকের দিয়ে দিই ফাসিক। ফাসিক বুঝেন তো? বুঝেন না? বলে দিই, ফাসিক হচ্ছে ওই লোক যে লোক দীর্ঘদিন বড় পাপের সাথে যুক্ত, সেটা পাপ জানার পরেও তওবা করে ফেরত আসতে পারছে না, একই ফাসিক। কি বললাম বুঝলেন? পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা, এটা একটা বড় পাপ। কেউ যদি এটা দীর্ঘদিন করে আসে, এ হচ্ছে ফাসিক। কি বললাম বুঝলেন? জি। তবে ফাসিকদের ব্যাপারে কোনো আযাব বা সাজা ঘোষণা করা হয়নি। ফাসিকদের ব্যাপারে এতটুকু বলা হয়েছে, আল্লাহ বলেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ফাসিকদের একটা সমস্যা হচ্ছে যে ওরা জীবনে কোনোদিন সঠিক রাস্তা খুঁজে পাবে না। আল্লাহ বলছেন সঠিক রাস্তা খুঁজে পাবে না। ওই জন্য আমি দেখতে পাচ্ছি বেদাত পৃথিবীতে একটা বড় কাবিরা পাপ, তার নাম কি? বেদাত। যারা বেদাত করে তাদের মাথায় এমন হ্যাং হয়ে গেছে, তারা কখনোই সঠিক দিলে বুঝতে পারে না, কখনই সঠিক বললে আর তাদের মাথায় ঢোকে না। আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে গেলাম, একদমই দেখে বিস্ময় অভিভূত হলাম। কিছুদিন আগে কোন একটা বক্তব্যতে আমি বলে দিয়েছি যে দাঁড়িয়ে কিয়াম করা বেদাত, ভালো করে বুঝবেন। আমাদের আরেকজন হুজুর পশ্চিম বাংলার, উনি হজ করতে গিয়েছিলেন। মক্কা মদিনাতে দাঁড়িয়ে কিয়াম করলে তার পাছার চামড়া তুলে দিবে, কোনো সুযোগ নাই। ওই জন্য দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে উনি ওখানে গিয়ে ওনার ভক্তদের নিয়ে একটা হোটেল ভাড়া করে তার ভিতরে কিয়াম করছে। সোশ্যাল মিডিয়া দেখেছেন কেউ এটা? হোটেল ভাড়া করে তার ভিতরে কিয়ামটা করছে। আমি মনে মনে ভাবলাম, মক্কা মদিনা একটা পবিত্র জায়গা, তুমি ওখানেও গিয়ে একটা বেদাত কাজ করছো। তার মানে তখন কোরআনের এই আয়াতটা মনে পড়ছে, আল্লাহ বলেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ফাসিক যারা যেখানেই পৃথিবীতে তারা অবস্থান করুক না কেন, কখনোই তারা সঠিক রাস্তা খুঁজে পাবে না, কখনোই সঠিক রাস্তা খুঁজে পাবে না। এই যে কেউ কিছু মনে করবেন না, যেটা হাকিকাত এটা বলে দিলাম। এই যে দাড়ি যারা কাটছেন দীর্ঘদিন, আপনি জানেন, কিন্তু আপনি জানেন যে দাড়িটা রাখা ভালো, ইসলামিক একটি কাজ, আপনি রাখতে পারছেন না, ওটা আলাদা একটা বিষয়। এর জন্য আপনি অনুতপ্ত হন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি অনুতপ্ত হন। যদি কেউ জানে যে এটা পাপ কাটা, তারপরেও সে কাটছে, সে ফাসিক। তবে ফাসিকদের জন্য স্পেশাল একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফাসিক শুধুমাত্র একটি তওবা করলেই তার সব মাপ, সব মাপ। সারা জীবন পাপ করে 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 একদম পাহাড় সম পরিমাণ তার পাপ জমা হয়ে গেছে। শুধু মসজিদে গিয়ে একবার বলতে, আল্লাহ আজ জীবনেও আমি পাপের সঙ্গে স্পর্শে যাব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। শুধু 2 ফোঁটা চোখের পানিটা গিয়ে মসজিদে ফেলে দেন রাতের অন্ধকারে, আপনার পাহাড় সম পরিমাণ পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিষেই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ফাসিকি থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলুন আমিন আমিন। এবার আপনাদেরকে বলে দিই মুমিন কারা। এতক্ষণ তো খারাপ লোকেদের পরিচয় দিলাম, তাই না? এবার মুমিনদের পরিচয় দিই। আমরা ইনশাআল্লাহ শেষের দিকে মুমিন হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ, সকলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুমিন হব আমরা। মুমিনের কিছু গুণ আছে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ মুমিনের গুণ বলছেন। আল্লাহ বলছে মুমিন তারা, রাতের অন্ধকারে তারা পাপ করে, দিবালোকেও তারা পাপ করে, কিন্তু পাপ করার পরে পরই আমার কথা স্মরণ হয়ে যায় যখন, সে তখন ভয়ে থরথর করে কাঁপে। এ হচ্ছে 1 নম্বরে মুমিনের গুণ। পাপ হয়ে যেতে পারে, মানুষ মানেই পাপ। পাপ আপনার হলো
তিনি পাপ কাজ করার পরে যখন আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, আপনার মনে যখন ভয় ঢুকে গেল, আপনি আল্লাহ শরণাপন্ন হয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমা করে দাও। এ হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। পাপ করার পরে তওবা ইচ্ছা হয় হয় না। একটা চমৎকার হাদিস, একজন মহিলার ঘটনা আপনাকে বলছি, শুনুন, আপনার চোখে পানি চলে আসবে। আমি বুঝতে পেরে যাবো যে এই হাদিসটা বলছি কার কার ঈমান এখন বাড়ছে, আমি এখনই বুঝতে পেরে যাবো। আমি নিজেও সামনের লোকগুলোকে দেখলে, গামেদি গোত্রের একজন মহিলা, কোন গোত্র? গামেদি গোত্রের একজন নারী আল্লাহ নবীর কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে একটু পবিত্র করে দেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন তোমাকে পবিত্র করব? না আল্লাহ রাসূল, আমি ব্যভিচার করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি কি জানো মহিলা ব্যভিচার করলে কি সাজা? বলছে, আল্লাহ রাসূল আমি জানি, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাকে মেরে দিতে হবে, এটা হচ্ছে ব্যভিচারের সাজা। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে তোমরা কি এর পরেও কি তুমি বলবে যে আমি ব্যভিচার করেছি? রাস্তাতে কারা ওখানে চিল্লামিল্লি করছেন খিচুড়ি নিয়ে, আস্তে কথা বলুন, একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, ওরা খিচুড়ি নিয়ে ব্যস্ত। তা মহিলাটি আল্লাহ নবীকে বারবার যখন বলছেন, তখন মহিলা নিজের পেটটাকে এইদিকে ফিরুন, পেটটাকে এরকম করে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল এই দেখুন আমি ব্যভিচার করেছি, আমার পেটে বাচ্চা চলে এসেছে। বিশ্ব নবী তখন বলছেন, ফাইয়ারজিও, তুমি রিটার্ন চলে যাও, ফিল বাইত, তোমার বাড়িতে ফিরে যাও। মহিলা তখন বলছে, আল্লাহ রাসূল আপনি আমার সাজা দেবেন না? বলছে, তোমার সাজা দেব? তুমি অন্যায় করেছো, কিন্তু তোমার পেটের বাচ্চা তো অন্যায় করেনি, তুমি বাচ্চা জন্ম দাও। শুধু জন্ম দিবে এই নয়, যতদিন পর্যন্ত দুধ পান করানোর প্রয়োজন ততদিন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে তুমি তাকে দুধ পান করাও। তখন বলছেন, আল্লাহ রাসূল কবে আসবো? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার বাচ্চা দুধ ছেড়ে দিয়ে রুটি খেতে শিখবে, তখন তুমি আসবে। মহিলা বাড়ি চলে গেল, বাচ্চা জন্ম দিল, 2 বছর ধরে দুধ পান করালেন, যতদিন করানোর দরকার করালো। বাচ্চাটাকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে এসেছে, এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে চিনতে পারছেন অনেক দিনের আগে? আল্লাহ রাসূল বলছেন না। তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল আপনি যাকে ফেরত পাঠিয়েছিলেন ব্যভিচারিণী নারী, আমি সেই নারী। এই দেখুন আমার বাচ্চা, হাতে রুটির টুকরো, আমার বাচ্চা রুটি খেতে শিখেছে। আল্লাহ রাসূল, আল্লাহর প্রতি কত ভয়, আল্লাহ ভাবতে পারছেন? সে জানে যে আমাকে কোমর পর্যন্ত পুঁতে ইট পাথর মেরে হত্যা করা হবে। তারপরেও মহিলাটা আস্তে আস্তে এসে বলছে, আল্লাহ রাসূল আপনি আমার সাজাটা দিয়ে দেন। আল্লাহ রাসূল বলছেন, এক কাজ করো, তুমি কি জানো যে তোমাকে এখন মেরে দেওয়া হবে? মহিলা বলছেন, আল্লাহ রাসূল আপনার কাছ থেকে শোনা আছে, কিয়ামতের মাঠে যদি আল্লাহ কোনো অপরাধীকে যদি একদিন যদি দাঁড়াতে বলে, সেই দিনটা হবে 50,000 বছর। আমি যদি ব্যভিচার করার কারণে আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয়, তাহলে এক দিন হবে 50,000 বছরের। আল্লাহ রাসূল আমি আপনার কাছে এই জন্য এসেছি যে দুনিয়াতে যদি আপনি আমাকে সাজা দিয়ে দেন, হয়তো বয়স আমার 30 বছর, আর 20 বছর বাঁচতাম, নাই বা বাঁচলাম 20 বছর, অন্তত আল্লাহর দরবারে তো বেঁচে যাব, এই জন্য এসেছি। মহিলাটা তার কোলের বাচ্চা সাহাবীদের কাছে জমা দিলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ফাঁকা মাঠের মাঝখানে চলে যাও, ফাঁকা মাঠের মাঝখানে চলে যাওয়া হলো, কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো। আল্লাহ রাসূল বলছেন, পাথর মারতে শুরু করে দাও। সাহাবীরা পাথর মারছেন। খালিদ বিন ওয়ালিদ বলে আল্লাহ রাসূলের একজন সাহাবী, খালিদ বিন ওয়ালিদ, তিনি নিজে বর্ণনা করছেন যে আমি এত বড় একটা পাথর নিয়ে মহিলাটার দিকে এত জোরে আঘাত করেছি যে তার মুখ থেকে রক্ত ছিটকে আমার গায়ে এসে লেগেছে। আমার গায়ে যখন রক্তটা লেগেছে, আমি তখন মহিলাটার দিকে তাকিয়ে আঙুল বাড়িয়ে দিয়ে ভৎসনা করতে করতে বলছি, এই অপবিত্র নারী, এই অসভ্য নারী, এই ব্যভিচারিণী নারী, তোমার অপবিত্র রক্ত আমার গায়ে লেগে গেল। এইরকম ভাবে যখন ভৎসনা করছে, তখন আল্লাহ রাসূল বার হয়ে এসে বলছেন, কে মহিলাটিকে এত গালাগালি দিচ্ছে বা বাজে কথা বলছে, কে? খালিদ বিন ওয়ালিদ বলছেন, আল্লাহ রাসূল আমি।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালিদ শোনো, তুমি হয়তো মহিলাটিকে অনেক কিছু বলছো, এই মহিলাটাকে আল্লাহকে এত ভয় করেছে, আল্লাহর প্রতি তার এত ভয় যে নিজের দুধের বাচ্চাকে জমা দিয়ে দেখো আজকে নিজে মরতে বসেছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এই একজন মহিলা যে তওবা করেছে, একজনের তওবা যদি মক্কার পাপী মানুষদের মাঝখানে বিলি বন্টন করে দেওয়া হয়, তাহলে সমস্ত পাপী মানুষরা ক্ষমা পেয়ে যাবে। এত তওবা করেছে মহিলাটা। আল্লাহ তাআলা বলছেন, মোমেন তো তারাই যারা পাপ করে, যারা পাপ করে, অন্যায় করে, অপরাধ হয়ে যেতে পারে, কিন্তু অপরাধের পরে আল্লাহর কথা মনে হলে মসজিদে এসে নামাজ পড়ে আবার আল্লাহর কাছে ক্ষমা চাই। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। 2, আল্লাহ বলেন, আয়াতুহুম জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 2 নম্বরের গুণ হলো, তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, সে কোরআন তেলাওয়াত শুনে তার ঈমান যেন বেড়ে যায়। 2 গুণ তার। কোরআন পড়লে ঈমান বাড়ে? বাড়ে না, অবশ্যই বাড়ে। আল্লাহু আকবার। আমি নিজে পরীক্ষিত। হাজী সাহেব যারা আছেন